আসসালামু আলাইকুম। এক হুজুর বলতেছে আমরা কেন দুর্গা পূজা পাহারা দিব। ছোট হুজুর, ওনার নাম যেন কি, মাদানী হুজুর মেবি। উনি বলতেছে যে পূজা মণ্ডপ আমরা কেন পাহারা দিব, এটা কি আমাদের মুসলমানের সাথে যায় কিনা। চরমনাই হুজুর একটা বক্তব্য দিছে যে এইবারের উৎসব হবে, এইবার দুর্গা পূজার যে উৎসব এটা হবে সেরা উৎসব। আপনারা নিজ নিজ জায়গা থেকে আমরা যেরকম ঈদ পালন করি, উৎসব পালন করি, ঠিক সেরকম একবারে উচ্ছ্বাসের সাথে এবং নির্ভয়ে আপনারা আপনাদের উৎসব পালন করবেন। এইটা নিয়ে চরমনাই সাহেব একটা বক্তব্য দিছে। তো ওই চরমনাই সাহেবের বক্তব্যটা সে ব্যক্তি হিসাবে কেমন সেটা পরের কথা, তার এই বক্তব্যটা আমার কাছে খারাপ লাগে নাই। উনি বলছে যে প্রয়োজন হইলে আমরা মুসলমান যারা আছি তারা ওই দুর্গা পূজার যে মন্দিরগুলো আছে এগুলো পাহারা দিব। এইটা উনি রাজনৈতিক ভাষায় বলছে, যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। চরমনাই সাহেবের কথা ধরনটা বুঝতে হবে। কিন্তু মাদানী সাহেব উনি ছোট মানুষ হয়ে হঠাৎ করে আসেই মঞ্চের মধ্যে, হ্যাঁ, মাঝে মাঝে উনি চিল্লাপাল্লা করে। ওনার তো ওয়াজের ইয়াটা খুব একটা শুনি না আমি, কেউ মন খারাপ করলে আমার কিছুই করার নাই। উনি বেশিরভাগ সময় রাজনৈতিক আলাপ নিয়েই থাকে। আজাহারি সাহেব আছে, ওনারও ওয়াজ শুনছি, আরও বড় বড় অনেক মানুষ আছে, তাদের ওয়াজও শুনছি। কিন্তু এই ধরনের বক্তব্য আমি শুনি নাই যে দুর্গা বা মন্দির পাহারা দেওয়া যাবে না, মুসলিম কেন পাহারা দিবে। দেখেন, আপনাকে পাহারা দিতে বলে নাই। হ্যাঁ, এই কথাটা বলা উদ্দেশ্য হচ্ছে কিশোরগঞ্জে অলরেডি ভাঙচুর শুরু হয়ে গেছে। কিশোরগঞ্জে এই ওনাদের যে প্রতিমাগুলা, আসলে এই নামগুলো বলা মুশকিল, এইগুলা অলরেডি ভাঙচুর শুরু হয়ে গেছে। গতকাল রাতে ভাঙছে 3টার পরে। আপনি বুঝিয়েন ব্যাপারটা। তো তারা তো সংখ্যায় কম, অনেকে সংখ্যালঘুও বলে। তো তাদেরকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই কাজগুলা একটা মহল করতেছে। কোনো মুসলিম, কোনো ইমানদার মানুষ এই কাজ কখনোই করবে না। তো এই অবস্থাতে চরমনাই সাহেব যেটা বলছিল যে যেন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, পাশের দেশের দাদারা যেন আমাদের উপরে ক্ষিপ্ত না হয়। এমনিতেই তো দেখতেছেন ছোট ছোট ইস্যুগুলা নিয়ে কি একটা বাজে অবস্থা। এর মাঝখানে ছোট হুজুর সে কেন যে বলল যে আমরা কেন পাহারা দিব এই সেই, এটা আমার কাছে, এই বক্তব্যটা এই সময়ে এটা আমার কাছে বিভ্রান্তকর মনে হয়েছে। এটা আপনি যেভাবে ব্যাখ্যা দেন না কেন, উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হইতে পারে, ওনার ওয়াজ আপনার পছন্দ হইতে পারে, কিন্তু রাজনৈতিক আলাপ ওয়াজের সঙ্গে মিলে এত লাভ নাই আসলে। উনি শুধুমাত্র চিল্লাবাল্লা করার জন্যই জেল খাটলো কতদিন, কতদিন জেল খাটলো। আমার দরকারটা কি? আমার রাজনৈতিক বিষয় নিয়ে এত লাফালাফি করা দরকার কি? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের জামাতের যে আমির আছেন, মামুনুল হক সাহেব আছেন, আরও যারা আছেন, তারা কিন্তু খুবই সতই এবং স্পষ্ট কথা যে মুসলমান আমরা চাইলেই অন্য ধর্মের উপরে আক্রমণ করতে পারি না, আমরা চাইলেই অন্য ধর্মকে খারাপ চোখে দেখতে পারি না, যার যার ধর্ম শেষে পালন করবে। স্পষ্ট কথা কিন্তু বলে দিছে। এবং শিবিরের যারা আছে তারাও খুবই আন্তরিকভাবে এই বিষয়গুলোকে লক্ষ্য করতেছে, হ্যান্ডেল করতেছে। আমার মনে হয় যে এই দেশে যারা বাস করে তারা প্রত্যেকে এই দেশে নাগরিক। এই দেশে তাদের উৎসব পালন করার অধিকার, এটা হোক সে পাহাড়ি, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হোক না কেন, তাদেরকে নিরাপত্তা দেওয়া এই সরকারের যেমন দায়িত্ব, পাশাপাশি আমরা প্রতিবেশী যারা আছি, সাপোজ একটা হিন্দু পাড়া, চারপাশেই তো মুসলিম বা অন্য ধর্মের, আমার মনে হয় যে যারা প্রতিবেশী আছি তাদেরকেও সজাগ থাকা উচিত, যেন আমাদের প্রতিবেশীর উপরে কেউ আক্রমণ না করে। এটা বাস্তবে এটা খারাপ দেখা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার উৎসব শেষে পালন করুক। এই দেশটা শুধুমাত্র আমার না, এই দেশটা প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের, প্রত্যেকটা ধর্মের। সবসময় মাথায় রাখতে হবে, আপনার যে কোনো একটা কথাতে উস্কানিমূলক একটা বাক্য যেন মাঠে গিয়ে না ছড়ায়। কথা একটু হিসাব করে বলতে হবে। সবার জন্যই শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।